হাত চোখ মুখ ফুলে যাওয়া, ঠোঁট ফুলে বেরিয়ে আসা, চোখ ফুলে যাওয়া, হাতের তালু ফুলে যাওয়া, চুলকানি হওয়া, লাল লাল হয়ে যাওয়া, এটাও লাল হয়ে যাওয়া, বিচ্ছিরি দেখতে, এসব কিসের সংকেত? এটা নিয়ে আজকে আলোচনা। নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেলে। যারা নতুন দর্শক বন্ধু এসেছেন ওনাদের অভিনন্দন জানিয়ে অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য। পূর্ণ বন্ধু দর্শক যারা আছেন ওনাদের লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য অশেষ ধন্যবাদ। এখনো যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে একটা সাবস্ক্রাইব বাটন প্রেস করে অল প্রেস করলে সমস্ত ভিডিও প্রথমেই আপনি পাবেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিট হাঁটা পথ মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে আমরা অবস্থিত। আমরা সোমবার থেকে শনিবার 11টা থেকে 8টা পর্যন্ত কাজ করি, কিন্তু আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য আগাম 500 টাকা নন রিফান্ডেবল জমা করতে হয় অগ্রিম, যেটার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন নিচে দেওয়া নাম্বার 7278034776। এই যে হঠাৎ চোখ ফুলে যাওয়া, ঠোঁট ফুলে যাওয়া, হাতের তালু ফুলে যাওয়া, লাল লাল হয়ে যাওয়া, চোখ বাইরে বেরিয়ে আসা, চোখ বন্ধ হয়ে যাওয়া, এরকম পরিস্থিতি নিয়ে অনেক মানুষের অসুবিধা হয়। এটাকে জেনারেলি অ্যাঞ্জিওডিমা বলা হয়। অ্যাঞ্জিওডিমা দু ধরনের হয়, একটা হেরিডিটারি অ্যাঞ্জিওডিমা হয় যেটা জন্মান্তর থেকে উপরের অ্যানসেস্টার্স থেকে পাওয়া, আর একটা অ্যাকোয়ার্ড অ্যাঞ্জিওডিমা হয়। তো যেই অ্যাঞ্জিওডিমা হোক, আমাদের চিকিৎসা ক্ষেত্রে যদি আমরা এগোতে চাই তাহলে সেখানে দেখা যায় হাই ডোজ অফ অ্যান্টি অ্যালার্জিক অ্যান্টিহিস্টামিন ওষুধ প্রয়োগ করা প্রয়োজন পড়ে। এবার হাই ডোজের অ্যান্টি অ্যালার্জিক অ্যান্টিহিস্টামিন ওষুধ দেওয়ার ফলে এই অ্যাঞ্জিওডিমাটা কমে যায়, কিন্তু এটা সিজনাল চেঞ্জে বৃষ্টি বাদলা হওয়া বা ভোরবেলা কি সন্ধ্যাবেলা এইরকম সময়গুলো বেশি করে আক্রমণ করে বা সিমটোমেটিক অ্যারাউজাল হয় এই সময়। তার কারণ হচ্ছে বেসিক ইনভায়রনমেন্টাল অ্যালার্জেন আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সময় শরীরে প্রবেশ করে, আর প্রবেশ করে ট্রিগার ফ্যাক্টর ক্রিয়েট করে, অ্যালার্জিস ক্রিয়েট করে এই অ্যাঞ্জিওডিমা যাদের প্রবণতা আছে সেখানে ট্রিগার করে অ্যাঞ্জিওডিমা সৃষ্টি করে। তো যখন হয় তখন হাই ডোজ অফ অ্যান্টিহিস্টামিন বা অ্যান্টি অ্যালার্জিক, আর তাতেও যদি না কমায় অনেক সময় ডাক্তারবাবুদের প্রয়োগ করতে হয় স্টেরয়েড শর্ট টার্মের জন্য যদি দেওয়া হয় তাহলে সেটা ড্রাগ। এবার মানুষ ওভার দ্য কাউন্টার নিয়ে সবসময় প্রয়োগ করতে থাকলে ওটা অ্যাবিউজ অফ দ্য ড্রাগ। তো সেই ক্ষেত্রে স্টেরয়েড ক্ষতিকারক। অনেকে প্যানিক করে যান যে ডাক্তারবাবু আমাকে স্টেরয়েড দিয়ে দিল। একদমই না। স্টেরয়েড ইজ আ ড্রাগ যেটা ইনফ্লামেশনের জন্য দেওয়া খুব প্রযোজ্য। শর্ট টার্ম কোর্সের স্টেরয়েড নিলে কোনো ভয় ভীতিতে থাকবেন না, যদি প্রয়োজন হয় প্রয়োগ করা প্রয়োজন হয়। কিন্তু যে মূল কথা যেখানে যে অ্যান্টি অ্যালার্জিকের প্রয়োগ, অ্যান্টি অ্যালার্জিক দিয়ে কিন্তু সমস্যাটার সমাধান মিলছে, তো সেই অবস্থা থেকে বেরিয়ে আসা যায় কি করে? আমার তো অনেক সময় চোখ মুখ ঠোঁট ফোলার সাথে সাথে রেসপিরেটরি ট্র্যাক্টও চোখ খায়, অনেক সময় নিঃশ্বাস প্রশ্বাসের কষ্ট হয়, সেটা সামল দেওয়ার জন্য। এবং কোথায় আমি যাব, কোথায় গিয়ে এরকম হঠাৎ করে অ্যাটাক হয়ে যাবে, তখন আমি কোন বিপদে পড়বো সেটা নিয়ে তো চিন্তিত। তো এর একটা পার্মানেন্ট সলিউশন দরকার। পার্মানেন্ট সলিউশনের জন্য পেছনে লুকিয়ে কে আছে সেটা খুঁজে বার করতে হবে। সেটার জন্য প্রয়োজন আছে অ্যালার্জি টেস্ট। অ্যালার্জি টেস্টের বিষয়ে আমার অনেকগুলো ভিডিও আগে করা আছে যে অ্যালার্জি টেস্ট কি করে করতে হয়, এবং অ্যালার্জি টেস্ট করার পরে তার সমাধান হিসাবে যে ভ্যাকসিনের প্রয়োগ, ইমিউনোথেরাপি ভ্যাকসিনের প্রয়োগ, সেই বিষয়ে কিন্তু আমার অনেকগুলো ভিডিও করা আছে। আপনারা দর্শক বন্ধু যদি দেখতে চান তাহলে পেছনে গিয়ে এই ভিডিওগুলো স্ক্রল করে, আমি খুব ছোট ভিডিও করি, 2-4-5 মিনিটের বেশি ভিডিও করি না, তার মধ্যে কাজের কথা বলি, এদিক ওদিক ঘোরাই না, ডাইরেক্ট সমাধান। তো সেই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনারা ওয়াকিবহাল হতে পারবেন। আর এইরকম পরিষেবা, এই সমাধানের পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নাম্বার 7278034776 যোগাযোগ করে অগ্রিম 500 টাকা নন রিফান্ডেবল পাঠিয়ে দিয়ে আপনারা এই পরিষেবা নেওয়ার জন্য
এসে পরিষেবা নিতে পারেন। আমরা কলকাতায় মৌলালী মাজার এবং ইন্টারি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। সোমবার থেকে শনিবার কাজ করি সকাল 11টা থেকে নিয়ে 8টা পর্যন্ত, এবং রোববার বন্ধ। পরিষেবা আপনারা নিতেই পারেন। এখনো চ্যানেল যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে যাবেন, আর যদি আপনারা শেয়ার করেন তাহলে প্রচুর মানুষ যারা ওয়াকিবহাল নয় ওনারা জানতে পারবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি সেন্টার, কলকাতা।